আমাদের একটা সময় ছিল যখন আশরাফুল মাঠে নামতেন, আশরাফুলের ব্যাটিং আমরা দেখতাম, যখন আশরাফুল মানে কিছু সিলি শট খেলে রান করে ফেলতো, পুরা টিম যেখানে কিছুই করতে পারতেছে না, আশরাফুল মাঠে নেমে একটা 50 বা একটা 60 বা একটা 30 ফাস্টেস্ট 55 এরকম কিছু ইনিংস খেলে দিল এবং আমরা সেটার অপেক্ষায় থাকতাম আশরাফুল কখন নামবে, আশরাফুলের ব্যাটিং কখন দেখব। দ্য ওয়ে আশরাফুল ব্যাটেড বা দ্য ওয়ে আশরাফুল ওয়ান্টস টু কাম ব্যাক ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ রিয়েলি ইন্সপায়ারিং। কারণ আশরাফুল যখন একটা সময় গিয়ে তো ব্যানের শিকার হয়, ওই বিপিএল এর ব্যান, যেটা কিনা ওয়ান কাইন্ড অফ আমি বলবো পাতানোই ছিল। এবং ওই ব্যান নিয়ে যদি আমরা একটু কথা বলতে যাই, অনেক বিস্তর রিপোর্ট বেরিয়ে আসবে। সেই বিস্তর রিপোর্ট নিয়ে একটা ভিডিও আমি বানাবো, এটা আমার ইচ্ছা আছে। কারণ মোহাম্মদ আশরাফুলের সাথে একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়টা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করতে হবে, সেটা একটু ঘেটে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো মোহাম্মদ আশরাফুলের ভক্ত কে না, বাংলাদেশের অনেক প্লেয়ার আছে যারা মোহাম্মদ আশরাফুল থেকে ইন্সপায়ার্ড। এবং আশরাফুলের ব্যাটিং স্টাইল, মানে যেভাবে আশরাফুল মানে অ্যাটাকিং মুডে ব্যাটিং করতো, সেটা আমাদের সবার জন্য একটা ইন্সপায়ারিং ছিল। এবং আশরাফুল এশিয়া 11-এ খেলতো, বিভিন্ন জায়গায় আশরাফুল সুযোগ পেত। একবার তো মুম্বাই ইন্ডিয়ান্সও আশরাফুল সুযোগ পেয়েছিল, যেখানে কিনা আশরাফুল 3 রান বা মানে তেমন একটা ভালো করতে পারে নাই, একটা ম্যাচই খেলাইছে, প্রথম ম্যাচ খেলানোর পরে আর কোনো ম্যাচে সুযোগ পায় না আশরাফুল, এবং আশরাফুল ওইভাবে পারফর্ম দেখাতে পারেনি। এটা আশরাফুলের ব্যাড লাক থাকে, প্রত্যেকটা প্লেয়ারেরই একটা ব্যাড লাক টাইম থাকে। তো আশরাফুল ওরকমই। আশরাফুল কিন্তু মানে আমাদের একটা আশার ফুল ছিল, আশরাফুল আমরা বলতাম না, আমরা হচ্ছে আশার ফুল, একটা আশার বাণী আসলে তার মাধ্যমে আমরা পাইতাম। এবং আপনি যদি 2007 সালের পারফরমেন্স দেখেন, আশরাফুল কিন্তু ঠিক আছে ছিল অ্যাজ ইট ইজ, কিন্তু সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশকে জিতানোর নায়ক কিন্তু এই আশরাফুল। অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডেতে প্রথম ম্যাচ জয়লাভের এই নায়ক কিন্তু আশরাফুল। ভাই আশরাফুল অন্য মাত্রার একটা খেলোয়াড় ছিল, বাংলাদেশ টিমে হয়তো তার মতো খেলোয়াড় পয়দাই হইতো না ঠিক মতো, মানে ছিলই না। তার আমলে বাংলাদেশ টিমে হার্ড হিটার আরেকজন ব্যাটসার ছিল আফতাব আহমেদ, যে কিনা আসলে হারিয়ে গেল নানানভাবে। সে ক্রিকেট থেকে অবসর এমন একটা সময় নিল যেখানে তার অপরচুনিটি অনেক ছিল। আফতাব আহমেদকে আমরা মনে হয় না কেউ ভুলতে পারছি, আমরা কেউ ভুলিনি। আফতাবের ব্যাটিং আমাদেরকে অনেকভাবে আকৃষ্ট করতো। শালার আমাদের ব্যাটসম্যানরা এত ভালো ব্যাটিং করতে পারে, হয়তো আফতাব আহমেদ, আশরাফুল তারা না থাকলে ইয়া হতো না। আর আমরা খুব হাসাহাসি করতাম এটা নিয়ে, সাইজ ইস্যু। দুজনই কিন্তু লিটল মাস্টার টাইপের, আমরা ফাইজলামি বলতাম যে লিটল মাস্টার, বাংলাদেশের লিটল মাস্টার, বাংলাদেশের টেন্ডুলকার নামছে, আমরা তাকে টেন্ডুলকার লেভেলের ভালোবাসতাম আশরাফুলের ব্যাটিংটা আমরা টেন্ডুলকার লেভেলে নিয়ে যেতাম। কিন্তু আলটিমেটলি আশরাফুল হয়তো অতদিন সার্ভাইভ করতে পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ইটস ভেরি ব্যাড লাক। বাট দ্য ওয়ে আশরাফুল কাম ব্যাক, নট অ্যাজ প্লেয়ার, অ্যাজ এ কোচ, ব্যাটিং কোচ, ইটস রিয়েলি ইনক্রেডিবল। আপনি যদি আশরাফুলের ব্যাটিং কোচের মানে পরিবর্তনটা আপনি পুরো টিমের লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন যে ব্যালেন্স, বাংলাদেশ টিম এই মুহূর্তে ব্যালেন্স ব্যাটিং করতেছে, যেটা কিনা আমাকে অনেকটাই অবাক করেছে। কারণ বাংলাদেশ টিম যখন আশরাফুল ছিল না, তার আগে কিন্তু বাংলাদেশ এই টেস্টে আমরা লক্ষ্য করতাম যে ব্যালেন্সিং ব্যাটিংটার খুব অভাব ছিল। উইকেট ধরে রাখার যে ক্যাপাবিলিটা বা কীভাবে উইকেটটা ধরে রাখা দরকার থাকে না। ভালো স্টুডেন্টই তো ভালো স্টুডেন্ট পয়দা করে, ভালো ক্রিকেটারই তো ভালো ক্রিকেটার পয়দা করে। আশরাফুল সেই ক্রিকেটার যে কিনা বাংলাদেশ টিমের ব্যাটিংয়ের রূপটাই চেঞ্জ করে দিচ্ছে, সেটা আপনি মানেন আর না মানেন আপনার স্বীকার করতে হবে। আশরাফুলের সেই ব্যাটিং মানে যেই পরিবর্তনটা আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে উইকনেসগুলো ফাইন্ড আউট করেছে আশরাফুল অ্যাজ এ ব্যাটার, অ্যাজ এ কোচ, অ্যাজ এ ব্যাটিং কোচ। সে কিন্তু লুক আফটার করেছে প্লেয়াররা কীভাবে আসলে কোন জায়গাগুলো উন্নতি করলে ভালোভাবে মানে ক্রিজে টিকে থাকতে পারে। এবং সেখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন বাংলাদেশের ক্রিকেটাররা, সে খেলোয়াড়রা সেটা অ্যাডাপ্ট করেছে। একটা বলও এবার কিন্তু স্লিপে আউট আমি দেখি নাই। হয়তো দূরে কোথাও ক্যাচ আউট হয়েছে,
কিন্তু স্লিপ আউটটা খুবই কম দেখা গেছে, খুবই কম। এবং ব্যাক অফ দ্য লেন মানে নিজেদের জন্য জায়গা বানিয়ে ব্যাক ফুট থেকে প্রত্যেকটা শট খেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম, মানে পুরো টিমের প্লেয়ার। তাদের কাছে এটা ইনফরমেশন ছিল যে উইন্ড অনেক হেল্প করবে, উইন্ড অনেক মানে ঝামেলা করবে। এখানে যে উইন্ড আছে, ডারউইনের যে উইন্ড, সেই উইন্ডে আসলে বল কার্ভ করতে পারে, থাকে না এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা বল করলাম, যদি উইন্ড মানে বাতাসের একটা গতি হেল্প করে তখন কিন্তু বলটা এরকমভাবে টার্ন করতে পারে অটোমেটিক। সেই জায়গাটা কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা সেখানেই কিন্তু আসলে কাজ করেছে, যে বল বাতাসে উইন্ড পাবে। সেই ক্ষেত্রে আমাদের ব্যাটটা একটু ব্যাক অফ দ্য লেন্থে খেললে আমরা সেই সুবিধাটা পাবো যে কোনোভাবে বল মিস হবে না। আমি যদি একটু সামনের দিকে আগে খেলতে যাই সেখানে কিন্তু স্লিপে ক্যাচ পড়ার একটা সম্ভাবনা থাকে। আর সেখানে কিন্তু বাংলাদেশ টিম কাজটা করেছে, যে তারা কোনোভাবেই ফ্রন্ট ফুট থেকে ব্যাটিং করেনি, ব্যাক ফুট থেকে ব্যাটিং করছে। আপনি যদি বাংলাদেশের ব্যাটিংটা মনোযোগ দিয়ে দেখেন আপনি সেখানে পাবেন সবাই ব্যাক ফুটে ব্যাটিং করছে, নট ফ্রন্ট ফুট। এবং যার কারণে কিন্তু মানে উইকেট গেলেও সেটা অনেক পরে গেছে এবং সময়ও লাগছে। বাংলাদেশের উইকেট নিতে কিন্তু অস্ট্রেলিয়ার সময় লাগছে। খবর আছে এর পরের ম্যাচে আপনি দেখবেন বাংলাদেশ টিম কী খেলে। তবে হ্যাটস অফ টু আশরাফুল ভাই, আশরাফুল ভাইয়ের হাত ধরেই বাংলাদেশ টিম আসলে অনেক উন্নতি করতেছে এবং উন্নতি করবে আরও, এটাই আশা রাখবো। ধন্যবাদ। আসসালামু